হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট আছো, বা রিলেশনশিপে একটা ঝামেলা তো তোমাদের চলছে। তো আজকে সেটাই দেখার যে তোমাদের এই নো কন্ট্যাক্টস কি কাটবে। দেখো, সেখানে কার্ড এসেছে, আমি অলরেডি শাফল করে রেখেছি কার্ড। 9 অফ ওয়ান্স, 4 অফ পেন্টিকলস, নাইট অফ সোর্ডস অ্যান্ড পেজ অফ সোর্ডস, অ্যান্ড বটম অফ দ্য ডেক এসেছে দ্য লাভার্স। এখান থেকে এটাই বোঝা যায় যে অবশ্যই তোমাদের ভালোবাসা কিন্তু ভীষণ ভীষণ পিওর, তোমরা একে অপরকে খুবই ভালোবাসো এবং সেখানে কোনো রকম কোনো দ্বিধা নেই। কিন্তু যেটা তোমাদের মধ্যে প্রবলেম, দ্যাট ইজ তোমাদের মধ্যে নয় তুমি বা তোমার পার্টনার, কেউ না কেউ তো হবে যে ইম্যাচিওর, কেননা পেজের এনার্জি আছে, ঠিক আছে। এবং এই ইম্যাচিউরিটির জন্য তোমাদের মধ্যে অনেক সময় অনেক কমিউনিকেশন গ্যাপ হয়। এবং আরেকটা জিনিসও, তোমার বা তোমার পার্টনারের কারোর মধ্যে এই কোয়ালিটিটা তো আছে যে তার মনে এক, কিন্তু সে যখন বলতে চায় তখন সেটা সে ঠিক করে বলতে পারে না, মানে অর্থাৎ তার থ্রোট চাকরায় প্রবলেম আছে এবং সে ঠিকমতোভাবে এক্সপ্রেস করতে পারে না, ঠিক আছে। কিন্তু ধরো আমি যদি ধরেই নিলাম যে এই কোয়ালিটিটা তোমার পার্টনারের মধ্যে, মানে তোমার পার্টনারের মধ্যে আছে, তোমার মধ্যে নেই, সেক্ষেত্রে ধরো তোমার আর তার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা চলছে ডিউ টু কমিউনিকেশন গ্যাপ, ডিউ টু প্রপার আনএবল টু এক্সপ্রেস লাভ প্রপারলি, তার ফলে যেটা হয়, তুমি যদি অন্য কারোর সাথে কথা বলো বা তুমি যদি অন্য কারোকে বেশি প্রায়োরিটি দাও, সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু সেটা তার মধ্যে একটা জেলাসি ক্রিয়েট করে, ওকে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তোমাদের ঝগড়া অশান্তি এতটাই দূর অবধি পৌঁছে যায় অনেক সময়, যে যেখানে মানে এক এক সময় তোমরা মনে করো যে না, এই সম্পর্কের আর কিচ্ছু হওয়ার নেই, এই সম্পর্ক গনকেস হয়ে গেছে, মানে হাল ছেড়ে দিই, এ আর কিছু হওয়ার নেই। কিন্তু পেশেন্স ধরো, একটু পেশেন্স রাখো, একটু পেশেন্স ধরো। অনেক সময় আমাদের যেটা মনে হয় যে না, আমাদের আর কিচ্ছু হওয়ার নেই, যা হওয়ার হয়ে গেছে, এটার আর কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না, বা আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, এরকম যখন তুমি সিচুয়েশান দিয়ে যাও, হয়তো তোমার যে ডেস্টিনেশন সেটা ভীষণ কাছে চলে এসেছে, কিন্তু সেটা তুমি মনে করছো যে তোমার সেই ডেস্টিনেশনটা তোমার কাছে আর আসবেই না, কিন্তু সেটা কিন্তু নয়, ওকে। তাই একটু ধৈর্য ধরো, হ্যাঁ, একটু একটু ধীর স্থিরভাবে এগো, কারণ কি বলবো, পার্টনার বা তুমি এই রিলেশনশিপে কিন্তু অ্যাকশান নেবে, কারণ তোমাদের এই যে একটা, এবং তোমাদের ভালোবাসাটা না কেরম বলো তো, ভীষণ রকমভাবে অন অ্যান্ড অফ সিচুয়েশান, কখনো ভালো কখনো খারাপ, কখনো ভালো কখনো খারাপ, এরমভাবে তোমাদের চলতে থাকে। এবং এটার সবথেকে বড় রিজন যেটা হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে কনফার্মেশন। দেখো, সেটা কিন্তু হচ্ছে যে পার্টনারের ইম্যাচিউরিটি, এক্সপ্রেস করতে পারে না ঠিক করে, এবং কমিউনিকেশন গ্যাপ। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু তোমাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব, এই যে এতটা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, যাই বলো না কেন, এটা তোমাদের মধ্যে দেখা যায়। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে, অনেকের পার্টনার ওই যেটা আমি বললাম, এখানে এক্সট্রা করে হয়তো আর বলার কিছু নেই, যে সে তার নিজের ফিলিংকে ভীষণ রকমভাবে কন্ট্রোল করে, কেউ এক্সপ্রেস করতে পারে না। কোনো কোনো মানুষ আছে যে যে তার নিজের যে ভালোবাসা সেটাকে ঠিকমতো এক্সপ্রেস করতে পারে না। আর কিছু জন আছে যারা ভালো তো বাসে, কিন্তু এক্সপ্রেস মানে সেটাকে লুকিয়ে রাখে, কন্ট্রোল করে রাখে, দেখায় যে না না, আমি ওকে অতটা ভালোবাসি না, কিন্তু সে কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা সে তোমাকে দেখায় না। তো এরকম দুটো এনার্জি আমার এখানে আমার মনে হচ্ছে যে খুব প্রমিনেন্ট, ওকে। যারা তোমরা আমার এই রিডিংটা দেখছো, আমি তাদের জন্য এই কথাটা বলছি। কিন্তু অবশ্যই কার্ড কিন্তু এটাই বলছে যে এই রিলেশনশিপে অ্যাকশান ভীষণ তাড়াতাড়ি হতে চলেছে। এবং তোমাদের লাভার্সের কার্ড এসেছে বটম অফ দ্য ডেক, যার ফলে যেটা বোঝা যাচ্ছে যে অবশ্যই এই নো কন্ট্যাক্টস কেটে যাবে। এবং কারণ
বটম অফ দ্য ডেকের নিচেই যে কার্ডটা এস অফ ওয়ান্ডস, অর্থাৎ এই রিলেশনশিপে কিন্তু একটা নতুন বিগিনিং হবে। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। রিডিং যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানো কি করতে হবে, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর একটু হাইপ করে দিও। কেমন? সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।